এক গ্রামে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করত। একদিন হয়েছে কি, একটা সুখবর শুনেছ গিন্নি? আমাদের জমিদার মশাইয়ের পুত্র সন্তান হয়েছে। তাই নাকি? তা বেশ, এ তো আনন্দেরই কথা, কিন্তু তোমায় যেন একটু বেশি খুশি মনে হচ্ছে। তা হবে না, জমিদার মশাইয়ের অনেক দিনের সাধ পূর্ণ হয়েছে। প্রাসাদে উৎসব হবে, আর সেই উপলক্ষে ব্রাহ্মণ পর্যন্ত হবেই হবে। কতদিন যে সেসব রাজকীয় খাবার খাইনি, এবার এবার একেবারে কবজি ডুবিয়ে খাবো। আহা, গাছে কাঁঠাল আর গোঁফে তেল, আগে তো নেমন্তন্ন করুক। ওই শোনো, বলতে না বলতে। শোনো 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 দিয়া মন, খুশির কথা বলি শোনো সকল প্রজাগণ। মহান জমিদারের হলো পুত্র সন্তান, সেই আনন্দে প্রাসাদে কাল বস্ত্র হবে দান, আর দ্বীপ্রহরে সেথায় হবে ব্রাহ্মণ ভোজন। যেথায় যত বামুন আছো রইল নিমন্ত্রণ। শুনলে কি বলে গেল? শুনলে? হ্যাঁ, এদেশে বামুনের সম্মান এখনো আছে। গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। গিন্নি, আজ রাতে আর খাবো না, উদরকে একটু বিশ্রাম দিতে হবে। কাল দ্বীপ্রহরে মহাভোজ। শুধু নিজের কথাই ভাবছো? আমার বুঝি ভালো মন্দ খেতে ইচ্ছে করে না? আচ্ছা পেটুক তুমি। আহা, চড়ছো কেন? খালি হাতে ফিরবো নাকি? যাবো, খাবো, আবার রাতে দুজনের আহার নিয়েও আসবো। বামুনের ঝোলা কি খালি থাকবে? পরদিন সূর্য ওঠার সাথে সাথে বামুন জমিদার গৃহে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর জঙ্গলের পথ। বামুন ভয়ে ভয়ে জঙ্গলের পথে হাঁটে। এই গভীর জঙ্গল রে বাবা, শেষে বাঘের পেটে প্রাণটা না যায়। বলতে না বলতে বামুন দেখলো পথের ধারে মস্ত একটা বাঘ পচা পুকুরের বাঁকে পড়ে হাবুডুবু খাচ্ছে। আরে, বাঘটা ওখানে কি করছে? না বাবা, কাছে গিয়ে কাজ নেই, বাঘটা পাঁক থেকে ওঠার আগেই পালাতে হবে।